বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি পরম করুণাময় আল্লাহ তাআলার রহমতে তোমরা যে যেখানে আছো ভালো আছো। আজ আমি আমাদের প্রতিষ্ঠানের অনলাইন শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে একাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র এর প্রথম অধ্যায় তাপগতিবিদ্যা নিয়ে আলোচনা করছি। পূর্বের ক্লাসের ধারাবাহিকতায় আজকের আলোচনার বিষয়বস্তু প্রথমেই শুরু করছি সমষ্ণ প্রক্রিয়া নিয়ে। শিক্ষার্থী বন্ধুরা, পূর্বের ক্লাসে আমি সমষ্ণ প্রক্রিয়ার কিছু ধারণা তোমাদের দিয়েছিলাম। আজ এগুলো সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়ার ইনশাল্লাহ চেষ্টা করব। প্রথমত, সমষ্ণ প্রক্রিয়াটি কি? যে প্রক্রিয়ায় কোনো গ্যাসের তাপমাত্রা, চাপ এগুলোর পরিবর্তন, যে প্রক্রিয়ায় কোনো গ্যাসের তাপমাত্রা অপরিবর্তিত রেখে তাকে সংকুচিত বা প্রসারিত করা যায়, সেই প্রক্রিয়াটি হলো সমষ্ণ প্রক্রিয়া। এই প্রক্রিয়াতে কোনো সিলিন্ডারের মধ্যে যদি পিস্টন দ্বারা গ্যাসকে ধীরে ধীরে সংকুচিত অথবা ধীরে ধীরে প্রসারিত করা হয়, তাহলে এটি পারিপার্শ্বিকের সাপেক্ষে তার উষ্ণতাকে স্থির রেখে এটি সংকোচন বা প্রসারণ ক্রিয়াটি সুসম্পন্ন করে। কারণ সংকোচন ক্রিয়ার সময় এটি পারিপার্শ্বিকের কাছে তার অতিরিক্ত তাপ সে বর্জন করে, আর এটি যখন সংকুচিত করা হয় তখন পারিপার্শ্বিকের সাপেক্ষে এটি তার তাপকে ক্রমান্বয়ে এটি তাপ শোষণ করা শুরু করে এবং এক পর্যায়ে তাপমাত্রা স্থির রাখে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে সমষ্ণ প্রক্রিয়াতে উষ্ণতা স্থির রাখা হয়। সুতরাং এখানে তাপের আদান প্রদান হতে পারে, বাট উষ্ণতা এখানে কিন্তু স্থির থাকে। এরপর আমরা দেখব সমষ্ণ প্রক্রিয়ায় কোনো সিস্টেম কর্তৃক কৃত কাজ সিস্টেমের সরবরাহকৃত তাপ শক্তির সমান। সমষ্ণ প্রক্রিয়ার পরিবর্তনের কিছু শর্ত দেওয়া হয়েছে। এগুলো হলো, গ্যাসকে একটি সুপরিবাহী পাত্রে রাখতে হবে। সিস্টেমের চারপাশের যে মাধ্যম সেগুলোর তাপ গ্রহণ করার ক্ষমতা অনেক বেশি হতে হবে। চাপের পরিবর্তন ধীরে ধীরে সংগঠিত করতে হবে। প্রয়োজনীয় তাপ বর্জন বা গ্রহণের উপযোগী ব্যবস্থা রাখা খুবই প্রয়োজন। এরপরে আছে সমষ্ণ পরিবর্তনের বৈশিষ্ট্য। এই প্রক্রিয়াটি অন্তঃশক্তির পরিবর্তন হয় না, অর্থাৎ ডিইউ বা ডিটি ইজিক্যাল টু 0 হবে। এটি একটি ধীর প্রক্রিয়া এবং এই প্রক্রিয়াটি প্রত্যাগামী, এটি পূর্বের অবস্থায় আবারও ফিরে আসে। এই প্রক্রিয়াতে তাপ গ্রহণ বর্জন করে তাপ এর পরিবর্তন হওয়া সেটি হয় না, অর্থাৎ তাপমাত্রা স্থির থাকে। সমষ্ণ পরিবর্তনে বয়েলের সূত্র পিভি ইজিক্যাল টু ধ্রুবক, এই সূত্রটি এটি মেনে চলে। সমষ্ণ প্রক্রিয়ার যে লেখচিত্র সেটি রুদ্ধতাপীয় প্রক্রিয়ার চাইতে এটি কম খাড়া হয়। এরপর আমরা দেখব রুদ্ধতাপীয় প্রক্রিয়াটি কি। রুদ্ধতাপীয় প্রক্রিয়াটি হলো একটি বিশেষ ধরনের সিস্টেম যেখানে কোনো তাপ বাহিরে থেকে ভিতরে আসবে না বা ভিতর থেকে তাপ বাহিরে প্রবেশ করবে না। এক্ষেত্রে গ্যাসের সংকোচন বা প্রসারণ প্রক্রিয়াটি হয়তো সুসম্পন্ন হবে খুবই দ্রুত, এবং এই দ্রুত হওয়ার সুবাদে সেই সিস্টেম থেকে কোনো তাপ বাহিরে আসবে না অথবা বাহিরের কোনো সিস্টেম থেকে তাপ ভিতরে প্রবেশ করবে না। এই রুদ্ধতাপীয় প্রক্রিয়াতে আমরা একটা যে বিশেষ দিকটি আমাদের মনে রাখতে হয় সেটি হলো এই প্রক্রিয়াটা হঠাৎ ঘটে। যেমন সাইকেলের চাকা অথবা কোনো গাড়ির চাকা হঠাৎ ফেটে গেল, তাহলে এই প্রক্রিয়াটি অবশ্যই আমাদের আহ রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় ঘটে, কারণ এই প্রক্রিয়াটা খুব দ্রুত ঘটে, যেখানে এই বাতাসের ভিতর থেকে প্রয়োজনীয় তাপ সঞ্চালিত হওয়ার জন্য যে সময় দরকার সেই সময়টা কিন্তু থাকে না। এক্ষেত্রে আমাদের যে সম্পর্কটি হয় তা হলো পিভি গামা ইজিক্যাল টু ধ্রুবক। তো রুদ্ধতাপীয় সিস্টেমে সম্পাদিত কাজের কাজ যেহেতু সিস্টেম দ্বারা সম্পাদিত হয়, সুতরাং এক্ষেত্রে অন্তঃস্থ শক্তি কিন্তু হ্রাস পায়। এই পরিবর্তনের বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে। এটিকে এমন একটি পাত্রে রাখা হয় যেখানে পাত্রটি হতে হবে কুপরিবাহী, কারণ আমাদের এখানে তাপের আদান প্রদান যাতে না হয় সেই বিষয়টি আমাদের খেয়াল করতে হবে। আর পারিপার্শ্বিকের মধ্যে এমন একটা বৈশিষ্ট্য রাখতে হবে যাতে করে তার
তাপগ্রাহিতা বা তাপ ধারণ ক্ষমতা কম হয়। চাপ পরিবর্তন খুব দ্রুত করতে হবে যাতে বাহিরের সাথে তাপ আদান প্রদানের কোনো সুযোগ না থাকে। রুদ্ধতাপীয় পরিবর্তনের বৈশিষ্ট্য সমূহ। রুদ্ধতাপীয় এর বৈশিষ্ট্য মূল বিষয়টি এটাই যে তাপের আদান প্রদান এক্ষেত্রে হবে না, অর্থাৎ ডিকিউ ইজ ইকুয়াল টু 0 হবে। এই পরিবর্তনের সময় তাপমাত্রার পরিবর্তন ঘটতে পারে, এটি খুবই দ্রুত একটি প্রক্রিয়া। এই প্রক্রিয়াতে পিভি গামা ইজ ইকুয়াল টু ধ্রুবক হয়। যেখানে আমরা সমষ্ণ এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়া যদি লেখচিত্র অঙ্কন করি তাহলে দেখা যাবে যে রুদ্ধতাপীয়র যে লেখচিত্র সমষ্ণ অপেক্ষা এটি গামা গুণ বেশি খাড়া হয়। এই প্রক্রিয়ায় যেহেতু ডেল কিউ 0, সুতরাং আপেক্ষিক তাপ সি এর মানও 0 হবে। সুতরাং আমরা সার্বিক সিদ্ধান্ত এটাই দিতে পারি যে রুদ্ধতাপীয় প্রক্রিয়া আপেক্ষিক তাপের পরিমাণ 0 হয়। আজকের সবশেষ যে আমরা অবস্থানে আছি সেটি হলো সম আয়তন প্রক্রিয়া। এই প্রক্রিয়াতে সিস্টেমের আয়তন ধ্রুব রেখে তাপ শক্তির বা অন্তঃস্থ শক্তির পরিবর্তন ঘটানো হয়, তাকে সম আয়তন প্রক্রিয়া বলা হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই আলোচনার মধ্য দিয়ে ক্লাসটি শেষ করছি। পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।